আসসালামু আলাইকুম। এটি আমাদের একটি আউটডোর সাবস্টেশন। সাবস্টেশনে আজকে দায়িত্বরত আছি। প্রতিনিয়তই আমাদের একটি সাবস্টেশনে প্রত্যেকটি সাবস্টেশনে এক একজনকে দায়িত্বরত থাকতে হয়। তার কারণ যে কোনো সময় সাবস্টেশনে ফিডার ট্রিপ করতে পারে, লাইনের যে কোনো রকম ত্রুটি হলেই তো আমাদের তাৎক্ষণিক খুব দ্রুত কী কারণে ট্রিপ করলো, কী কারণে বন্ধ হলো, সমস্যাটি দেখে মার্ক করে এবং সেটি যদি সমাধানযোগ্য হয় সমাধান করে দ্রুত গ্রাহকের বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যেই আমরা প্রতিনিয়ত কেউ না কেউ সাবস্টেশনে দায়িত্বরত থাকি। কারণ প্রত্যেকটি সাবস্টেশনে একজনকে দায়িত্বরত থাকতে হয়, তা না হলে গ্রাহককে খুব অল্প সময়ের ভিতরে বিদ্যুৎ সেবা নিশ্চিত করা যায় না। এবং এখানে যে দায়িত্বরত থাকে তাকে অবশ্যই চোখ কান খোলা রেখে দায়িত্ব পালন করতে হয়। তো এখন যদিও প্রাকৃতিক আবহাওয়া ভালো, লোডশেডিং নাই বা প্রাকৃতিক কারণে আমাদের লাইনগুলো সহজে বন্ধ হচ্ছে না, তার জন্য আমাদের লাইন সহজে বন্ধ হয় না বা ফিডারও ট্রিপ করে না। কিন্তু যখন বৃষ্টি বাদল হয় বা যে টাইমে সাধারণত লোডশেডিং থাকে, প্রাকৃতিক দুর্যোগ থাকে, ওই টাইমটাতে বেশিরভাগ সময় আমাদের বেশি অ্যাক্টিভ থাকতে হয়, বলা যায় সুপার অ্যাক্টিভ থাকতে হয়। কারণ ওই সময়টাতে লাইনে যে কোনো প্রকার সমস্যা হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের আলোর গ্রেডলা টিম সেখানে পাঠিয়ে সমাধান করে দ্রুত বিদ্যুৎ সেবা চালু করতে হয়। কী ধরনের সমস্যা হয়? লাইনের উপরে গাছ পড়তে পারে, ডাল পড়তে পারে, বা প্রাকৃতিক কারণে লাইনের পাশে গাছ থাকায় লাইনে কোনো একটা ডাল বা পাতা টাচ হলেই সঙ্গে সঙ্গে ফিডারটা ট্রিপ করে। তো তাৎক্ষণিক ওইটা যাতে খুব সহজে অল্প সময়ের ভিতরে আমরা সমাধান করে দ্রুত চালু করা যায়, তার জন্য আমরা দায়িত্বরত থাকি বা দায়িত্বরত থাকতে হয়। এর পাশাপাশি আমাদের ফিডার ভিত্তিক লোড আছে, সাবস্টেশন লোড আছে। এই তথ্যগুলো প্রতিনিয়ত কাউন্ট করতে হয় যে কখন কোথায় কত লোড যাচ্ছে। এরই পাশাপাশি লাইনে যেমন সমস্যা হতে পারে, তারই পাশাপাশি গ্রাহকের বাড়িতে যে সকল গ্রাহকরা বিদ্যুৎ ব্যবহার করে সেখানে আগুন লাগতে পারে, ফায়ারিং হতে পারে বা পাশাপাশি যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে। সাথে সাথে যাতে আমাদের অফিসের নাম্বারে দ্রুত যে অভিযোগ নাম্বার আমাদের ইমার্জেন্সি, সেই অভিযোগ নাম্বারে কমপ্লেন আসার সাথে সাথে আমরা যাতে এখান থেকে বিদ্যুৎটা বন্ধ করে দিয়ে জননিরাপত্তা নিশ্চিত করতে পারি, এর লক্ষ্যে আমাদের আসলে সাবস্টেশনে ডিউটি করতে হয় প্রতিনিয়ত। তো এটা আসলে ফাঁকা জায়গা, খোলা স্পেস, এখানে ডিউটি করা কিছুটা টাফ। তার কারণ হচ্ছে এখানে প্রাকৃতিকভাবে যে পরিবেশটা আরও একটু গোছালো হওয়া উচিত ছিল, কিন্তু হয়তো বা এইভাবে স্পেস পাইনি, তার জন্য এখানে আমাদের সাবস্টেশনটা হয়েছে। যারা ভিউয়ার্স আছেন, অডিয়েন্স আছেন, আমাদের সাবস্টেশন সম্পর্কে অনেকে দেখতে চান, এটা হচ্ছে আমাদের একটা সাবস্টেশন। এটা একদমই ছোট, ক্ষুদ্র একটি সাবস্টেশন। এটার আওতায় একটাই মাত্র ফিডার আছে, এই যে পাশে। এই এসিআর থেকে আমাদের সম্পূর্ণ লোড নেওয়া এবং এখান থেকে আমরা বিদ্যুৎ আপনাদের মাঝে বন্টন করে থাকি। আমাদের এক সাইড থেকে আসতেছে, ইন হয়ে সাবস্টেশনে ঢুকে আবার আরেক সাইড থেকে আউট হয়ে গেছে। এই পাশ থেকে যে বের হয়ে গেছে 11,000 লাইন, আর ইন হয়েছে ওই পাশ থেকে। এই যে দেখতে পাচ্ছেন ওই পাশে আমাদের 33 এবিএস আছে, এখানে আমাদের এসিআর আছে 33 এসিআর, এবং এটা হচ্ছে আমাদের 11 কেবি এসিআর। তো যারা জরুরি বিদ্যুৎ সেবা 24 ফেসবুক পেজের ভিউয়ার্স আছেন, ফলোয়ার্স আছেন, সকলের উদ্দেশ্যে আজকে বিষয়টি তুলে ধরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করতেছি। আসসালামু আলাইকুম।